আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় দিনাজপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। ব্যানার, মাইকিং ও পথসভায় সরগরম হয়ে উঠছে চারপাশ। প্রার্থীদের কথা, প্রতিশ্রুতি আর পরিকল্পনা জানতে সাধারণ মানুষের আগ্রহ এখন বেশ চোখে পড়ার মতো। চলুন দেখে নেই প্রার্থীদের প্রচার প্রচারণা। আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মানে আপনি পরিবারের জন্য 2 থেকে 2,500 টাকা করে পাবেন। তারপরে আপনার মেয়ের শিক্ষা ফ্রি। তারপরে সার, ডিজেল, পানি, বিদ্যুৎ এগুলোর মূল্য কমানো হবে শতকরা 40%। এবং আপনাদের হলো স্বল্প মূল্যে ওষুধ দেওয়া হবে, স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। তো এগুলো তো যদি আপনারা ধানের শেষে ভোট না দেন তাহলে কি এগুলো করা সম্ভব হবে? কোনো ব্যক্তি করতে পারবে? আম, জাম, লিচু, ডাব মার্কা এগুলো করতে পারবে? সম্ভব? জি না দিলে কোত্থেকে হবে? আগে জয় হবা লাগবে। জয় হলে তো ধানের শীষকে ভোট দিলেই এগুলো সম্ভব। কিন্তু অন্য কোনো মার্কা এগুলো করতে পারবে? পারবে না। কারণ এটা হলো সরকার পরিবর্তনের। আবার বুঝতে পারছেন তো? এই জন্য ভোট দিবেন তো ধানের শীষে? ওয়াদা করলেন তো? ঠিক আছে, তারেক রহমান এবং ধানের শীষ মার্কায় ভোট দেওয়া মানে কাকে ভোট দেওয়া? তারেক রহমানকে দেওয়া। ধানের শীষ মার্কায় ভোট দেওয়া মানে কাকে ভোট দেওয়া? খালেদা জিয়াকে দেওয়া। খালেদা জিয়াকে ভোট দেওয়া। ধানের শীষকে ভোট দেওয়া মানে কাকে ভোট দেওয়া? শহীদ জিয়া রহমানকে দেওয়া। আর 23 তারিখের কামরুজনকে যে ভোটটা দিবেন, এই ভোটটা পরিষদে যাবে, এই ভোটটা দেবে তারেক রহমানের কাছে। অতএব আপনারা সবাই মনে রাখবেন, যদি 23 তারিখের কামরুজ্জামান আগামী দিনে এমপি হতে পারে এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, বড় ভাই ছোট ভাই সম্পর্ক, যে সরকার নিরাপত্তা দিতে পারবে এমন সরকার চাই আমরা। আগামীতে যদি 11 দলীয় জোট রাষ্ট্র সরকার গঠন করে তাহলে আপনারা নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারবেন। কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিরাপত্তা পাবেন। আমার সম্মানিত মায়েরা, বোনেরা এবং আমার ভাইরা, আপনারা জানেন যে আগামী 12 তারিখ একটা ঐতিহাসিক নির্বাচন আছে। এই নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচন না, এইটা আপনার, আমার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে নির্বাচন। এই নির্বাচন ন্যায় এবং ইনসাফের সাথে দুর্নীতিবাদ, চাঁদাবাজদের নির্বাচন। আমরা বলতে চাই, এই 54 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে যারা আমাদের ভাগ্যকে বিভিন্ন আধিপত্যবাদের কাছে বিক্রি করে দিয়েছিল, আমরা আসলে তাদের বিরুদ্ধে এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সকল ইসলামিক শক্তি এবং তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট নির্ধারণ করেছি। সেই জোটের পক্ষ থেকে আমাকে এইখানে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কাজ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাউতুর ও ফুলবাড়িবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মার্কা তালা। আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ, আমার পার্বত্য ফুলবাড়ির সর্বস্তরের মানুষের কাছে দল মত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তালা প্রতীকে ভোট দিয়ে তালা প্রতীকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। জোরে বলে, সুরে সুরে